এদিক দিয়ে রিস্ক করে আমাদের গাড়িটার দিকে গিয়ে যেতে হয়, বাড়িতে কষ্ট হয়ে যায় আমাদের। আসলে এটা যদি ঠিক করা হতো তাহলে আমরা একদমই যেতে পারতাম। এটা হচ্ছে আমাদের ফুটপাতের মতো। আসলে আমাদের অনেক কষ্ট হচ্ছে প্রতিদিন যাওয়া আসা, যেহেতু মেইন রোড দিয়ে অনেক বাস বা ট্রাক চলতেছে। আমরা এটা নিয়ে বিগত 5-6 মাস আগে আন্দোলন করছিলাম বাচ্চা সহ। তখন স্কুল কর্তৃপক্ষ মেয়েদেরকে শান্ত করার জন্য 1 মাসের মতো অফ ছিল কাজ, কিন্তু পুনরায় কাজ আবার শুরু করছে। এখনো হয়তো ড্রেনের কাজ চলতেছে। এখন যাত্রী বলেন পথচারী বলেন বা আমাদের মেয়েদের বলেন মাদের বলেন অনেক কষ্ট হচ্ছে এটা নিয়ে। তো বাধ্য হয়ে এখন আমাদেরকে ডিজি হয়ে বা অন্য একটা রোড দিয়ে অনেক আসতে হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে হচ্ছে এটা একটা ফুটপাত ছিল আমাদের, এটা আমরা হেঁটে যাওয়ার জন্য। সাপোজ আমরা হচ্ছে যে আমরা টিফিন কেনার জন্য হয়তো ওই সাইডে যাচ্ছি, তখন আমরা এই রোডটা ইউজ করতাম, মানে ফুটপাতের মতন এই জায়গাটা। তো এখন ওরা এটা হচ্ছে যে ডেভেলপ করার জন্য কি ভেঙে দিচ্ছে, এখন আমরা হচ্ছে এখানে যাইতে পারি না। আসলে এটাই অনেক প্রবলেমেটিক টাইপের হয়ে গেছে। আমরা ফ্লাইওভারের নিচে যেভাবে আসতেছি, আল্লাহ না করুক কিছু একটা যদি উপর থেকে পড়ে তখন কি হবে? এই দায়িত্বটা কে নিবে? একটা স্কুলের সামনের রাস্তা এতদিন এইরকম ভাঙাচোরা অবস্থায় যে কোনো সময় একটা বাচ্চা পড়ে যেতে পারে, সেটা আমার বাচ্চা হোক বা অন্য আরেকজনের বাচ্চা হোক, বা আমি নিজেও পড়তে পারি। এত মানে কারো দেখার কোনো সময় নাই, সুযোগও নাই যে একটা স্কুলের সামনে একটা রাস্তা ফুটপাত এই অবস্থায় থাকবে। পরিবার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সম্ভাবনা আছে। আর এই পাশে পানি জমি থাকে, অনেক পানি জমি থাকে, সবসময় জমি থাকে। তো এমন একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্কুলের সামনে এবং জনবহুল এই জায়গায় এরকম থাকার কথা না। যারা কর্তৃপক্ষ আছে তারা এইভাবে নিজেদের মার্কেটের জন্য সুবিধার জন্য নালা করবে, আর নালা ওখানে করবে, জমি কিছু করে দিচ্ছে এদিক থেকে, আর মার্কেটের ওই পাশে অনেক সমান করছে এরা। বাচ্চা কাচ্চারা পরেও কেমনে উঠবে? এটা সিটি কর্পোরেশন দেখার বিষয়।